খবর শুনছেন আজকের সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। অপারেশন সিঁদুরের থিম সাজতে সন্তোষ মিত্র স্কোয়ার, সিদ্ধান্ত হতেই সজলের পুজো বন্ধে নোটিশ দিল পুলিশ। ফুঁসে উঠলেন বিজেপি নেতা, অবশেষে রদবদল বঙ্গ বিজেপিতে, বাদ পড়ছেন বহু পরিচিত মুখ। 100 দিনের কাজ নিয়ে কেন্দ্রকে কানমলা হাইকোর্টের, 1 আগস্ট থেকে শুরুর নির্দেশ প্রধান বিচারপতির। ব্যবসায়ীকে অপহরণ করে 1 কোটি মুক্তিপণ চাওয়ার অভিযোগে গ্রেফতার টিএমসি নেতা, অস্বস্তিতে শাসক দল। 7 দিন বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ, কোন কোন জেলায়? 141 বছরের পুরনো আইনে বদল আনছে মোদী সরকার, কি সেই আইন? ইরানে ইসরায়েলের হামলায় 585 জন নিহত এবং 1326 জন আহত, দাবি মানবাধিকার গোষ্ঠীর। অহংকারী সরকার গালে ঠাস ঠাস করে চড় মারল হাইকোর্টে, বড় নির্দেশ আসতে উচ্ছ্বসিত শুভেন্দু। কেষ্টকে বাঘ, কাজলকে আবার জড়িয়েছে সিংহ, টিএমসির করা বার্তা, ফের শিরোনামে বীরভূমের 2 নেতা। পরিকল্পনা করে আগুন লাগানো হয়েছে, মমতা আর সবার মুখ্যমন্ত্রী নন, খিদিরপুর কাণ্ডে বিস্ফোরক শুভেন্দু। বাজছে বাজনা, বিধানসভার বাইরে একে অপরকে লাড্ডু খাওয়াচ্ছেন শুভেন্দুরা, কেন? ওবিসি নিয়ে এই ভুলটা শুধরাবে হবে, যদি না শুধরায় হুঁশিয়ারি নওশাদ সিদ্দিকের। 68 ভরি সোনা, 80,000 নগদ টাকা, বিমান দুর্ঘটনাস্থল থেকে কি কি উদ্ধার হলো দেখে নিন। বিধানসভায় এসে বিভ্রাট, অধিবেশন ছেড়ে বেরিয়ে গেলেন একাধিক বিধায়ক। রংপুরে পীরগঞ্জ থেকে গ্রেফতার শেখ হাসিনার নাতি। মোদি ডিজিটাল ইন্ডিয়ার কথা বলছেন আর শুভেন্দু বিরোধিতা করছেন, বড় অভিযোগ চন্দ্রিমার। আচমকা দামোদরে ডিভিসির জল, ভাসল শত শত জাল, মাথায় হাত ব্যবসায়ীদের। ওবিসি মামলায় ফের ধাক্কা, রাজ্যে নতুন বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ দিল হাইকোর্ট। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করবে একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছে বিস্তারিত খবরে। দিল্লির মাছ ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ চাওয়ার অভিযোগে নাম জড়ালো এক তৃণমূল নেতার। এই ঘটনায় মঙ্গলবার 3 অপহরণকারীকে গ্রেফতার করেছে শাসন থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত 3 জনের নাম সাদ্দাম মণ্ডল, সজ্জন আলম এবং জামাল উদ্দিন মণ্ডল। এদের মধ্যে সাদ্দাম মণ্ডল স্বরূপনগরের চারঘাট অঞ্চল তৃণমূলের সভাপতি আর সজ্জন তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী বলে জানা যাচ্ছে। এই 3 জনের বিরুদ্ধে উঠেছে অপহরণের অভিযোগ। যেমনটা জানা গিয়েছে, রবিবার দিল্লি থেকে এসে দমদম বিমানবন্দর থেকে একটি ক্যাব নিয়ে বসিরহাটের দিকে যাচ্ছিলেন মাছ ব্যবসায়ী নাজিম চৌহান। মাঝ রাস্তায় ক্যাব থেকে নামিয়ে তাকে অপহরণ করা হয় বলে অভিযোগ। তারপর ব্যবসায়ীকে আটকে রেখে 1 কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে অভিযোগ উঠেছে। ক্যাব চালকের তৎপরতায় শাসন থানায় দায়ের হয় অভিযোগ। পুলিশ তদন্তে নেমে 24 ঘন্টার মধ্যেই কিনারা করে ফেলে অপহরণের রহস্য। 3 অপহরণকারীকে গ্রেফতার করার সঙ্গে সঙ্গে উদ্ধার করা হয় মাছ ব্যবসায়ীকেও। বাংলা বিজেপিতে আসছে বড় ধরনের সাংগঠনিক পরিবর্তন। বিধানসভা নির্বাচনের মাত্র 10 মাস আগে দলের রাজ্য সভাপতি পরিবর্তন হবে কিনা তা নিয়ে দিল্লিতে দলের শীর্ষ নেতৃত্ব দ্বিধায় রয়েছে। বঙ্গ বিজেপির একাংশ চান সুকান্ত মজুমদারি আসন্ন বিধানসভা নির্বাচন পর্যন্ত সভাপতির দায়িত্বে থাকুন। তবে বাংলার দায়িত্বে থাকা কেন্দ্রীয় নেতারা নতুন মুখ আনার পক্ষে সওয়াল করছেন। সভাপতি নির্বাচন নিয়ে মতবিরোধ থাকলেও বঙ্গ বিজেপির সাংগঠনিক স্তরে যে বড় রদবদল আসছে তা প্রায় নিশ্চিত। এই রদবদল বাদ পড়তে পারেন অনেক পরিচিত মুখ। তবে নতুন কমিটিতে বর্তমান কমিটির 50% সদস্যকে বাধ্যতামূলকভাবে রাখতে হবে বলে জানা গেছে কেন্দ্রীয় বিজেপি সূত্রে। শহর কলকাতার নামী পুজোগুলির মধ্যে একটি হলো সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো। প্রত্যেক বছর এই পুজোর থিমে থাকে চমক, উপচে পড়া দর্শনার্থীদের ভিড়। কয়েকদিন আগে এবছরের থিম ঘোষণা করা হয়েছে সজল ঘোষের পুজো। এবার ফুটে উঠবে অপারেশন সিঁদুর। তারপরে নোটিশ দিল পুলিশ, বৈষম্যমূলক আচরণ করছে পুলিশ, অভিযোগ সজলের। পাহেলগাঁও হামলার পর পাকিস্তানকে জবাব দিতে অপারেশন সিঁদুর করে ভারতীয় সেনা, যার মাধ্যমে একাধিক জঙ্গি ঘাঁটি গড়িয়ে দেওয়া হয়। সন্তোষ মিত্র স্কোয়ারে পুজোয় এবার সেটাই ফুটিয়ে তোলা হবে বলে ঘোষণা করা হয়েছে। সেনাবাহিনীকে সম্মান জানিয়ে নেওয়া হয় এই বিশেষ উদ্যোগ। তবে থিম ঘোষণার পরই ক্রাউড ম্যানেজমেন্ট সংক্রান্ত নোটিশ দিল পুলিশ। সজলের অভিযোগ, উদ্দেশ্য প্রণোদিতভাবে পুজো বন্ধ করার জন্যই মুচিপাড়া থানার পুলিশ এই নোটিশ দিয়েছে। বিজেপি নেতার দাবি, কলকাতা পুলিশ বৈষম্যমূলক আচরণ করছে। পাল্টা পুলিশের দাবি, সন্তোষ মিত্র স্কোয়ারে গত বছর দর্শনার্থীদের ভিড় উপচে পড়েছিল। সেদিকে নজর রেখে দর্শকদের সুবিধার কথা মাথায় রেখে এই নোটিশ দেওয়া হয়েছে। ওবিসি মামলায় মঙ্গলবার কলকাতা হাইকোর্টে ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। রাজ্যের জারি করা নতুন বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দিয়েছে আদালত।
সেই কারণে বুধবার বিধানসভার বাইরে লাড্ডু বিতরণ করল বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়কেরা এই মিষ্টি বিতরণ করলেন। মঙ্গলবার কালীগঞ্জে উপভোটের প্রচারে যান শুভেন্দু অধিকারী ও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখান থেকে গতকাল শুভেন্দু স্পষ্ট করেন, বিধানসভায় তারা আজ উৎসব পালন করবেন, লাড্ডু বিতরণ করবেন। বিজেপি বিধায়ক গতকাল বলেন, বুধবার বিধানসভায় লাঞ্চের সময় বিজেপি বিধায়করা লাড্ডু বিতরণ করে উৎসব পালন করবে। ওবিসি হিন্দু কর্মী কুম্ভকার স্বর্ণকার নাবিদ কুমার কুমোর এদের অধিকার লড়াইতে প্রদেশ বিজেপি মোর্চা সল্টলেকে অবস্থান করবে। সুকান্ত মজুমদার ও আমিও সেখানে যাব। এরপর আজ বিধানসভার বাইরে বাজনা বাজিয়ে মিষ্টি বিতরণ করেন। শুধু তাই নয়, সাধারণ মানুষকেও এই মিষ্টি দেওয়া হয়। বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি বলেন, মমতার সরকার বারবার হিন্দু বিরোধী ওবিসি বিল নিয়ে এসেছিল। হাইকোর্ট থাপ্পড় মেরে সেই বিলে স্থগিতাদেশ দিয়েছে। এই সরকার তোষণের রাজনীতি করছে। প্রসঙ্গত, মঙ্গলবার রাজ্যে জারি করা নতুন বিজ্ঞপ্তির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। 140টি জনজাতিকে নিয়ে নতুন গঠিত বিজ্ঞপ্তির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় আদালত। তবে তারা 1993 সালের আইন অনুযায়ী 2010 সালের আগে ওবিসি সার্টিফিকেট পেয়েছেন। তাদের চাকরি বা ভর্তির নিয়োগে বাধা থাকছে না। ইসরায়েলি হামলায় ইরানে কমপক্ষে 585 জন নিহত এবং 1326 জন আহত হয়েছে। ওয়াশিংটন ভিত্তিক গোষ্ঠী হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস জানিয়েছে যে তারা নিহতদের মধ্যে 239 জন বেসামরিক এবং 126 জন নিরাপত্তা কর্মী বলে শনাক্ত করেছে। ইরানের পাল্টা হামলায় তেল আবিবে একটি কুড়িতলা ভবনে আঘাতে অন্তত 4 জন নিহত এবং 36 জন আহত। জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং শহরের পুরনো অংশ বন্ধ করা হয়েছে। ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা আংশিকভাবে ব্যর্থ হয়েছে। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভাতেই প্রকাশ এল তৃণমূলের দুই সাংসদের দ্বন্দ্ব। ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিককে তোপ দাগলেন রাজ্যসভার সাংসদ তথা তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার চেয়ারম্যান মমতা বলা ঠাকুর। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকেই মমতা বলা বলে দিলেন, পার্থ ভৌমিক যে মিটিংয়ে থাকবেন সেখানে তিনি যাবেন না। প্রকাশ্য মঞ্চে মমতা বলার বক্তব্যে অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল। তবে তাঁর বিরুদ্ধে মমতা বলার মন্তব্য নিয়ে মুখে কুলু পেটেছেন পার্থ ভৌমিক। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ফুলবাড়িতে অচল অবস্থা। ভুটানের ট্রাক চলাচলে নিষেধাজ্ঞার দাবিতে রাস্তায় নেমেছেন ভারতীয় ট্রাক মালিক ও চালকেরা। ভুটানের ট্রাক ভারত থেকে বাংলাদেশে পাথর পরিবহন করতে পারলেও সেক্ষেত্রে কেন বঞ্চিত ভারত? এই দাবিতে সোমবার থেকে অনশন শুরু করেছেন ট্রাক চালকেরা। আর এতেই ভারত বাংলাদেশ বাণিজ্য পথে মহাবিঘ্ন ঘটেছে। ভুটানের ট্রাক নিষেধের দাবিতে ভারত বাংলাদেশ সীমান্তে অনশন ট্রাক চালকদের। এই আন্দোলনের জেরে ফুলবাড়ি সীমান্তে আটকে যায় প্রায় 2000 ট্রাক, যার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। মোতায়েন করা হয়েছে বিএসএফ জওয়ানদের। নিজেদের দাবি থেকে পিছু হটতে নারাজ ট্রাক সংগঠনগুলি। যতক্ষণ না তাদের দাবি মানা হবে ততক্ষণ আন্দোলন চলবে বলে সাফ জানিয়ে দিয়েছেন তারা। উল্লেখ্য, ফুলবাড়ি সীমান্ত দিয়ে রোজ বিপুল পরিমাণ পণ্য রপ্তানি হয় বাংলাদেশে, যার মধ্যে অন্যতম হল পাথর। এছাড়া খাদ্য সামগ্রী তো রয়েছে। 24 ঘন্টার বেশি সময় ধরে ট্রাক পরিষেবা বন্ধ। স্বাভাবিকভাবেই তার প্রভাব পড়বে বাংলাদেশের বাজারে, এমনটাই মনে করছে বিশেষজ্ঞরা। প্রশাসনকে দ্রুতই সমস্যা মেটানোর আর্জি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা, রাস্তায় আটকে 2000 ট্রাক।